একমাত্র ঈশ্বরের প্রতি পরম প্রেমকে ভক্তি বলে। নারদ এ সূত্রে ঈশ্বর শব্দটি ব্যবহার করেননি, তার পরিবর্তে ব্যবহার করেছেন অস্মিন বা ইহাতে সর্বনাম, যা অনির্দিষ্ট ও ক্লীবলিঙ্গ। ঈশ্বর, ব্রহ্ম, আত্মা, রাম, কৃষ্ণ অথবা অন্য কোনো দেবদেবীর নাম ব্যবহার না করে নারদ কেন অস্মিন সর্বনামটি ব্যবহার করলেন? একটি কারণ এই যে তিনি তার উপদেশগুলিকে সম্পূর্ণ অসাম্প্রদায়িক করতে চেয়েছিলেন। ওই সর্বনামের বদলে এই সর্বনামের ব্যবহার এই ইঙ্গিত দেয় যে প্রকৃত সত্তা, তাকে যে নামেই অভিহিত করা হোক না কেন, তিনি আমাদের অন্তরতম পরমাত্মা, আমাদের অন্তরঙ্গতম অপেক্ষা অন্তরঙ্গ, এবং এই সত্তা আমাদের হৃদয় মন্দিরে ও সর্বজীবের হৃদয়ে বিরাজিত। পূর্বে উল্লেখ করা হয়েছে যে স্বর্গীয় দৃষ্টি লাভ করলে পরমাত্মার দর্শন হয়। নারদ এই গ্রন্থে কোথাও ঈশ্বরের সংজ্ঞা নির্দেশ করেননি, কারণ সংজ্ঞা নির্দেশ করলে ঈশ্বরকে সীমাবদ্ধ করা হয়। অধিকন্তু ঈশ্বর দর্শন করবার পর সেই দর্শনের বিষয় কেউ ভাষা দ্বারা প্রকাশ করতে পারে না। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয়, ব্রহ্ম দর্শন হয়। সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায়। ব্রহ্ম কী বস্তু মুখে বলার শক্তি থাকে না, কিন্তু একথাও সত্য যে বড় বড় মুনি ঋষিগণ ঈশ্বরের অস্তিত্বের বিষয় প্রকাশ করবার জন্য নানাভাবে চেষ্টা করেছেন। কেউ বলেন তিনি সাকার, কেউ বলেন নিরাকার, কেউ বলেন তিনি সগুণ, কেউ বলেন নির্গুণ। শ্রীরামকৃষ্ণদেব তাঁর অতীন্দ্রিয় দর্শনের আলোকে সহজ কথায় এইসব বিরোধী মতের সমন্বয় করেছেন। তাঁর ইতি করা যায় না। যদি ঈশ্বর দর্শন হয় তাহলে ঠিক বলা যায়, যে দর্শন করেছে সে ঠিক জানে ঈশ্বর সাকার আবার নিরাকার। আরও তিনি কত কি হয়েছেন বলা যায় না। কীরকম জানো? সচ্চিদানন্দ যেন অনন্ত সাগর, ঠান্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে, নানা রূপ ধরে বরফের চাঁই সাগরের জলে ভাসে, তেমনি ভক্তিহীন লেগে সচ্চিদানন্দ সাগরে সাকার মূর্তি দর্শন হয়। ভক্তের জন্য সাকার, আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে যায়। আগেকার যেমন জল তেমনি জল, অধ ঊর্ধ্ব পরিপূর্ণ, জলে জল। যতক্ষণ ভক্তের আমি বোধ থাকে ততক্ষণ ঈশ্বর সাকার, তার সাকার রূপ দেখাও যায়। এই দ্বৈতবোধ ব্রহ্মজ্ঞানের বাধা স্বরূপ। কালী বা কৃষ্ণের রং গাঢ় নীল বলা হয়েছে কেন? কারণ ভক্ত তখনও তাদের কাছে আসে নাই। দূর থেকে হ্রদের জল নীল দেখায়, কাছে এসো দেখবে জলের কোনো রং নাই। ঠিক এইরূপ ব্রহ্মজ্ঞান লাভ করলে ব্রহ্ম তখন নিরাকার। ব্রহ্ম কী তা মুখে বলা যায় না। নিজ নিজ রুচি ও প্রবণতা অনুযায়ী ভক্তগণ সাকার ও সগুণ ঈশ্বরকে বিষ্ণু, শিব, কালী, জিহবা, আল্লাহ ইত্যাদি রূপে, আবার ঈশ্বরের অবতার রূপ রাম, কৃষ্ণ, বুদ্ধ, খ্রিস্ট বা রামকৃষ্ণ রূপে উপাসনা করেন। নারদ ভক্তির সংজ্ঞা নির্দেশ করেছেন। ঈশ্বরের প্রতি পরম প্রেম। ভগবৎ প্রেমে মাতোয়ারা হয়ে ঈশ্বরের দর্শন লাভ করলে ভক্ত হৃদয়ে যে প্রেমের উদয় হয়, সেই প্রেমকে ঋষি পরম প্রেম বলেছেন। পরবর্তী সূত্রগুলিতে এই প্রেমের প্রকৃতি বর্ণনায় সুস্পষ্ট হয়েছে যে এই প্রেমই ভগবৎ চেতনা। থাউজ্যান্ড আইল্যান্ড পার্ক নামক স্থানে কয়েকজন অন্তরঙ্গ ভক্তকে একদিন স্বামী বিবেকানন্দ কিছুক্ষণ নারদীয় ভক্তিসূত্রের পাঠ দেবার সময় এই সূত্রটির অনুবাদ করে মন্তব্য প্রসঙ্গে তার গুরুদেব শ্রী রামকৃষ্ণের নিম্নলিখিত কথাগুলি উল্লেখ করেন। এই সংসার একটা পাগলা গারদ। এখানে সবাই পাগল। কেউ পাগল টাকার জন্য, কেউ মেয়ে মানুষের জন্য, আবার কেউ বা নাম যশের জন্য। ঈশ্বরের জন্য পাগল হয় কজন? ঈশ্বর স্পর্শমণি, স্পর্শমাত্র আমাদের সোনাতে পরিণত করেন। আকার থাকে বটে, কিন্তু প্রকৃতির পরিবর্তন হয়। মানুষের আকার থাকে, কিন্তু আমরা কারো ক্ষতি করতে বা পাপ কাজ করতে পারি না।
ঈশ্বরের কথা চিন্তা করতে করতে কেউ কাঁদে, কেউ গান গায়, কেউ নাচে, কেউ বা আশ্চর্য আশ্চর্য কথা বলে, কিন্তু ঈশ্বরের বিষয় ছাড়া তাদের মুখে আর কোনো কথা থাকে না। যখন আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা আমরা অনুভব করতে পারি, তখনই এই সর্বগ্রাসী প্রেমের উদয় হয়। ঈশ্বর দর্শনে উল্লাসবোধের সময় এর আভাস পাওয়া যায়। আমার গুরুদেব স্বামী ব্রহ্মানন্দ একদিন আমাকে বলেছিলেন, আমাদের ভালোবাসা এত গভীর যে জানতে দিই না তোদের কত ভালোবাসি। বাস্তবিক আমাদের প্রতি, সর্বজীবের প্রতি ভগবানের ভালোবাসাও ঠিক ঐরূপ। সমাধিমগ্ন হয়ে ভগবৎ প্রেম উপলব্ধি করার জন্য প্রয়োজন আধ্যাত্মিক সাধনা। বুদ্ধির অগম্য যীশুখ্রিস্টের প্রেম জানতে পারলে ঈশ্বরের পূর্ণতা দ্বারা তুমি ভরপুর হয়ে যাবে। ভক্তি দুই প্রকার, গৌণী ও পরা। গৌণী ভক্তির সাধনার দ্বারাই পরা ভক্তি, ঈশ্বরের প্রতি পরম প্রেম লাভ করা যায়। ভক্তিপথে সাধক কি কি উপায়ে বা কি বিশেষ প্রণালীতে সাধনা করবেন, পরবর্তী কয়েকটি সূত্রে নারদ তা ব্যাখ্যা করেছেন। এই সকল সাধনা অভ্যাস করতে করতে প্রথমে আমাদের দৃঢ় বিশ্বাস জন্মায় যে ঈশ্বর আছেন, অন্য কথায় তার সত্তার আভাস আমরা পাই। এখন পর্যন্ত আমরা তাঁর দর্শন পাইনি, কিন্তু অন্তরে অনুভব করছি এক মাধুর্য, আনন্দ ও শিহরণ, এবং দৃঢ় প্রত্যয় হয় যে তিনি আমাদের অন্তরতম চিন্তাভাবনার বিষয় অবগত আছেন। তারপর ভগবৎ সত্তার সাধনা আরও অভ্যাস করলে তাঁর কৃপায় আমাদের দৃষ্টি উন্মীলিত হয়। কঠোপনিষদে লিখিত আছে, যে ব্যক্তি অনুভব করেন যে ঈশ্বর সত্যই আছেন, তার নিকট তার তত্ত্ব তিনি উদ্ঘাটন করেন। সঙ্গে সঙ্গে তার ভালোবাসাও আমরা কিছুটা জানতে পারি এবং উপলব্ধি করি যে তিনিই আমাদের প্রিয়। কিন্তু নারদের মতে সমাধিতে ঈশ্বর দর্শন অপেক্ষা পরম প্রেম কিছু বিষয় বেশি। পরম প্রেমের অর্থ ব্যাখ্যা করবার পূর্বে বলা প্রয়োজন যে ভক্তিপথের সাধক উপাসনা করতে আরম্ভ করেন ঈশ্বরের সাকার রূপ, যথা বিষ্ণু, শিব, কালী ইত্যাদি। সম্ভবত পাশ্চাত্য ভক্তগণের নিকট খ্রিস্ট, বুদ্ধ, রামকৃষ্ণ প্রভৃতি অবতারগণের পূজা সহজবোধ্য হবে। অবশ্য বৈদান্তিক মতে অবতার একটি মাত্র নন, এক ঈশ্বর বিভিন্ন যুগে বিভিন্ন আকারে বিভিন্ন নামে অবতার রূপে অবতীর্ণ হন। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই ধর্মের পতন ও অধর্মের উত্থান হয়, তখনই আমি দেহ ধারণ করি, সাধুগণের রক্ষার জন্য ও দুষ্টের বিনাশের জন্য, এবং ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ঈশ্বরের অবতারগণকে পূজা ও ধ্যান করার প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাখ্যা করে স্বামী বিবেকানন্দ বলেছেন, কর্তা ও কর্ম উভয়েই ঈশ্বর, তিনি আমিও বটেন এবং তুমিও বটেন। এটা কিভাবে সম্ভব? জ্ঞাতা কিরূপে নিজের স্বরূপকে জানতে পারেন? জ্ঞাতা নিজেকে জানতে পারেন না। আমি সব কিছু দেখতে পাচ্ছি, কিন্তু আমাকে দেখতে পাই না। আত্মা, যিনি জ্ঞাতা, সকলের প্রভু, প্রকৃত সত্তা, বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল বস্তু দর্শনের তিনিই কারণ। তার পক্ষে নিজের স্বরূপকে দেখা বা জানা প্রতিফলন ব্যতীত সম্ভব নয়। আয়না ব্যতীত তুমি তোমার নিজের মুখ দেখতে পাও না। সেইরূপ আত্মাও প্রতিফলিত না হওয়া পর্যন্ত স্বীয় স্বরূপ দেখতে পান না। অতএব এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড সেই আত্মাই, যিনি নিজের স্বরূপ উপলব্ধি করবার চেষ্টা করছেন। প্রতিফলন আরম্ভ হয় প্রথমে প্রোটোপ্লাজম থেকে, পরে উদ্ভিদ ও জীবজন্তু থেকে, এবং ক্রমে ক্রমে উন্নততর প্রতিফলক থেকে, এবং শেষ হয় সর্বোত্তম প্রতিফলকে, পূর্ণ মানবে। ঘোলা জলে মুখ দেখলে মুখের বাইরের রেখাটি মাত্র দেখা যায়, আর পরিষ্কার জলে প্রতিবিম্বটি কিছু ভালো দেখায়। কিন্তু আয়নার ভিতর দেখলে যিনি দেখেন প্রতিবিম্বটি ঠিক তাঁরই মতো দেখায়। যিনি উভয়ত কর্তা ও কর্ম, সেই পরম সত্তার স্পষ্টতম প্রতিবিম্ব হচ্ছেন পূর্ণ মানব, অবতার। এই কারণেই পূর্ণ মানব শতই প্রত্যেক দেশে পূজিত হন। তারা শাশ্বত আত্মার পূর্ণতম প্রকাশ।
সেই জন্যই লোকে খ্রিস্ট বা বুদ্ধ প্রভৃতি অবতারগণের উপাসনা করে। আধ্যাত্মিক অভিজ্ঞতার দুটি অবস্থা আছে। প্রথম অভিজ্ঞতাকে বলা হয় সবিকল্প সমাধি। ভক্ত তাঁর ইষ্টদেবের দর্শন পান, সেই সঙ্গে অনুভব করেন এক অবর্ণনীয় আনন্দ। তখনও ঈশ্বর থেকে পার্থক্য বোধ থাকে, কিন্তু আরও উচ্চতর অবস্থায় প্রেম, প্রেমিক ও প্রেমাস্পদ এক হয়ে যায়। এই সমাধিতে ঈশ্বরের সঙ্গে পূর্ণ মিলন ঘটে। এর নাম নির্বিকল্প সমাধি। তখন ঈশ্বর নিরাকার, বিশ্বব্যাপী ও ব্রহ্মাণ্ডের অতীত বলে অনুভূত হন। এই অভিজ্ঞতাই পরম প্রেম। শ্রীরামকৃষ্ণদেব প্রেমের সংজ্ঞা নির্দেশ করে বলেছেন, এ প্রেম হলে জগৎ ভুল হয়ে যাবেই, আবার নিজের দেহ যে এত প্রিয় তাও ভুল হয়ে যায়, দেহাত্মবোধ একেবারে চলে যায়। এই পরম প্রেম অবর্ণনীয় স্বর্গীয় আনন্দের সর্বোৎকৃষ্ট অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা হলে অহং সম্পূর্ণরূপে বিনষ্ট হয়। যারা ঈশ্বরের সহিত পূর্ণ মিলন লাভ করেছেন, যারা ঈশ্বরকে তাদের নিজেদের অন্তরে অবস্থিত পরমাত্মা রূপে অনুভব করেছেন, সেই সব সাধু সন্তদের উদাহরণ দেবার পূর্বে ভগবৎ প্রেমের প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করা প্রয়োজন। প্রথমত, প্রকৃত ভক্ত ভগবানকে ভালোবাসার জন্যই ভালোবাসেন। এ প্রেমে দর দস্তুর বা দোকানদারির স্থান নেই। ভক্ত এমনকি নিজের মুক্তিও চান না, তাহলে তিনি মুক্ত হন। ভগবৎ প্রেমের আরেকটি বৈশিষ্ট্য এই যে এই প্রেমে ভয়ের স্থান নেই। স্বামী বিবেকানন্দ বলেছেন যে মানুষের দুর্বলতার জন্য শাস্তির ভয়ে ঈশ্বরের পূজা করা নিম্ন স্তরের ধর্ম। শ্রীরামকৃষ্ণদেবের সহধর্মিণী শ্রী শ্রী সারদা দেবী একদিন বলেছিলেন, ছেলে কাদা নিয়ে খেলতে গিয়ে গায়ে কাদা মাখলে মা কি ছেলেকে ফেলে দেন? না, তুলে ধুলো কাদা ধুয়ে মুছে ছেলেকে কোলে করেন। আমাদের মাতা পিতা অপেক্ষা ঈশ্বর আমাদের আপনজন। কেবলমাত্র তিনিই প্রেম স্বরূপ। স্বামী ব্রহ্মানন্দ একদিন আমাকে বলেছিলেন, ভগবানের চোখে পাপ বলে কি কিছু আছে? তুলোর গাদায় দেশলাই জেলে আগুন ধরালে তুলো যেমন ক্ষণিকের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়, তেমনি ঈশ্বরের একটি মাত্র দৃষ্টিপাতেই সব পাপ পুড়ে ছাই হয়ে যায়। সর্বশেষে প্রেম প্রতিদ্বন্দ্বিতা জানে না। ভক্তের নিকট একমাত্র প্রিয় হলেন ঈশ্বর। শ্রী চৈতন্যদেব তাঁর প্রার্থনায় বলেন, হে ভক্তজনের হৃদয় হরণকারী প্রভু, তুমি আমার হৃদয় বল্লভ, তুমি আমাকে নিয়ে যা খুশি করো। এখন প্রথমে আমি হিন্দু ধর্ম ব্যতীত অন্যান্য ধর্মের সাধু সন্তগণ, যারা প্রেমের দ্বারা পূর্ণ মিলন উপলব্ধি করেছিলেন, তাদের উদাহরণ দিচ্ছি। অল হাল্লাজ নামক এক সুফি পরম সত্য উপলব্ধি করে ঘোষণা করেছিলেন, আমি সত্য, আমিই তিনি। যাকে আমি ভালোবাসি এবং যাকে আমি ভালোবাসি তিনিই আমি। হজরত মোহাম্মদের বাণী, ইন্নি অন আল্লাহ লা ইলাহা আনা, ঈশাইয়ার সঠিক অনুবাদ, নিশ্চিত আমি আমি, এমনকি আমি ঈশ্বর, সেখানে আর কেহ নাই। সেন্ট পল বলেছেন, ভগবানের সহিত এক হওয়াই সবচেয়ে ভালো। ডায়োনিসিয়াস বলেছেন, প্রেমের প্রকৃতি এরূপ যে মানুষ যাকে ভালোবাসে প্রেম সেই মানুষকে তাতেই রূপান্তরিত করে। জার্মান অতীন্দ্রিয়বাদী মেস্টার একহার্ট বলেছেন, সূর্য যেমন উষাকে আত্মসাৎপূর্বক তাকে নির্বাপিত করে, তেমনি আত্মা ঈশ্বরের দিকে ধাবিত হলে ঈশ্বরে মগ্ন হয়ে যান। তখন আর তাঁর কোনো অস্তিত্ব থাকে না। এমন কিছু লোক আছে যারা মনে করে যে ঈশ্বর বাস করেন সেখানে আর তারা বাস করে এখানে। এরূপ মনে করা ঠিক নয়। ঈশ্বরও আমি এক ও অভিন্ন। সর্বোত্তম ঈশ্বর দর্শন প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, যিনি ঈশ্বরের অস্তিত্বই শুধু উপলব্ধি করেন না, পরন্তু জানেন যে তিনি সাকার ও নিরাকার। যিনি তাকে খুব ভালোবাসেন, তার সঙ্গে কথা বলেন ও তার আনন্দ উপভোগ করেন।
সেই ব্রহ্মজ্ঞ পুরুষ অবিভাজ্য নৈব্যক্তিক সত্তার সহিত একাত্মতা লাভ করে ধ্যানে নিমগ্ন হলে ব্রহ্মানন্দ অনুভব করেন। স্বাভাবিক চেতন অবস্থায় ফিরে আসবার পরও সেই আনন্দ উপলব্ধি করেন ও দেখেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ব্রহ্মেরই প্রকাশ ও তাঁর লীলা। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যোগযুক্ত পুরুষ স্বীয় আত্মাকে সর্বভূতে এবং সর্বভূতকে স্বীয় আত্মাতে দর্শন করেন। শ্রী চৈতন্যদেবের আধ্যাত্মিক মাহাত্ম্য বর্ণনা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ মন্তব্য করেন, শ্রী চৈতন্যদেবের 3টি অবস্থা ছিল। অন্তর্দশায় সমাধিস্থ বাহ্যশূন্য, অর্ধবাহ্য দশায় আবিষ্ট হয়ে নৃত্য করতে পারতেন কিন্তু কথা কইতে পারতেন না, বাহ্যদশায় সংকীর্তন। শ্রীমদ্ভাগবতে আমরা পাঠ করি, শ্রীকৃষ্ণের মহান ভক্ত প্রহ্লাদ যখন ব্রহ্মভাবে সম্পূর্ণ নিমগ্ন হতেন তখন এই ব্রহ্মাণ্ড ও তার কারণ কিছুই দেখতে পেতেন না। নাম ও রূপ দ্বারা সংঘটিত পার্থক্য বিরহিত হয়ে সকল বস্তু এক অসীম সত্তারূপে প্রতিভাত হতো। তার ব্যক্তিত্ববোধ ফিরে এলে পর বিশ্ব ব্রহ্মাণ্ড ও অসংখ্য স্বর্গীয় গুণের আধার সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু তার সম্মুখে উদয় হতেন। বৃন্দাবনের গোপীদেরও অনুরূপ অবস্থা হতো। কৃষ্ণ প্রেমে আত্মহারা হয়ে তারা কৃষ্ণের সহিত মিলন অনুভব করতেন এবং নিজেরাই কৃষ্ণ হয়ে যেতেন। কিন্তু যখন বোধ হতো যে তারা গোপ বালিকা, তখন তারা শ্রীকৃষ্ণকে পূজা করতেন আর তখনই তাদের সম্মুখে আবির্ভূত হতেন পীতবসন পরিহিত প্রেমময়ের মূর্ত প্রতীক শ্রীকৃষ্ণ। কমল আননে মৃদু হাসি। শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা দেখতে পাই দিনের মধ্যে তিনি বহুবার সমাধিমগ্ন হতেন। তখন তার ব্রহ্মের সহিত একাত্মবোধ হতো। পরে সমাধি থেকে মন স্বাভাবিক চেতনভূমিতে নামলে তিনি আনন্দময়ী মায়ের কথা বলতেন।